ওয়েলকাম ফ্রেন্ডস। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2023 এর জন্য রিপোর্ট রাইটিং সাজেশন 2023 উচ্চ মাধ্যমিকের জন্য। তা চলো দেখে নিই। তার আগে আমি বলবো, যে কোনো সাজেশন তৈরি করার আগে তোমাদের অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি অ্যানালিসিস করতে হবে এবং দেখতে হবে কী ধরনের প্রশ্ন এসেছে। যে যা বললো করে গেলেই হবে না, তোমাদের একটু নিজেই বুঝতে হবে কী কী ধরনের রিপোর্ট রাইটিং এসেছে। দেখে নাও, 2015-তে এসে অর্গানাইজিং এ ম্যাজিক শো ইন ইউর স্কুল। তোমার স্কুলে একটা ম্যাজিক শো হয়েছে, সে ব্যাপারে একটা রিপোর্ট লিখতে হবে। তারপরে অ্যানুয়াল স্পোর্টস ইন ইউর স্কুল, স্কুলে কিন্তু সব কিছু। তারপরে মেজার টেকেন ইন ইউর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল, এটা ডিস্ট্রিক্টে একটা পদক্ষেপ নেওয়া হয়েছে সেখানকার লোকের স্বাস্থ্য দেখাশোনা করার জন্য। তার উপরে 1 week প্রোগ্রাম টু ক্লিন আপ দ্য ক্লাসরুমস, দ্য স্কুল প্রেমিসেস অ্যান্ড ইটস সারাউন্ডিংস। স্কুলের ক্লাসরুম, স্কুল প্রাঙ্গণ এবং আশপাশটাকে পরিষ্কার করার জন্য একটি প্রোগ্রামের আয়োজন করা হয়েছে স্কুলে। সে বিষয়ে এসেছে 18 সালে। দেখতে পাচ্ছ বেশিরভাগই স্কুল কেন্দ্রিক। নেক্সট, ক্যাম্পেইন অন এডুকেট দ্য গার্ল চাইল্ড অর্গানাইজড বাই ইয়োর স্কুল। তোমার স্কুলে অনুষ্ঠিত হয়েছে এডুকেট দ্য গার্ল চাইল্ড, অর্থাৎ বাচ্চা শিশুদের পড়াশোনা করানোর জন্য একটি অভিযান। সে ব্যাপারে রিপোর্ট রাইটিং দুবার এসেছে বন্ধুরা, 19 এবং 22 রিপিট হয়েছে, ফলে রিপিটেশন হতে পারে, তাই জন্য এগুলো একটু দেখতে হবে। নেক্সট, সেমিনার অন প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, গাছ লাগাও জীবন বাঁচাও এবং জল বাঁচাও, এর উপরে রিপোর্ট রাইটিং। এটা একটা সামাজিক সচেতনতামূলক, তাহলে এখানে দেখতে পাচ্ছি সামাজিক সচেতনামূলক কিছু প্রশ্ন এসছে এবং স্কুলে কিছু উদযাপন হয় সে ব্যাপারে রিপোর্ট রাইটিং এসছে। তাহলে আমাদের এখানে একটু বুদ্ধি করে পড়তে হবে। মাধ্যমিকের মতো যে কোনো ধরনের রিপোর্ট রাইটিং পড়ে গেলে কিন্তু হবে না। তোমরা দেখতে পেলে এখানে কোনো অ্যাক্সিডেন্টাল বা ন্যাচারাল ক্যালামিটি এই জাতীয় কোনো রিপোর্ট এখনও পর্যন্ত আসেনি, আর আসার সম্ভাবনাও নেই বলা যায়। তাহলে আমাদের এই ধরনের আর কি কি রিপোর্ট আছে যেগুলো স্কুলে সেলিব্রেট করা হয় বা সামাজিক সচেতনামূলক, সেগুলো আজকে আমরা আলোচনা করব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, আশা করছি তোমরা সব কমন পাবে। তো চলো এক এক করে আলোচনা করি। স্কুলে আমরা কি কি উদযাপন করে থাকি সেগুলো আগে দেখে নিই। সবার প্রথমে যেটা থাকবে ব্লাড ডোনেশন ক্যাম্প। বন্ধুরা, 2 নম্বর ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন, ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কি থাকতে পারে, টিচার্স ডে সেলিব্রেশন, এগুলো তোমাদের দেখে যেতেই হবে। নেক্সট বন্ধুরা, এটা এখনো আসেনি, সায়েন্স এক্সিবিশন ইন ইয়োর স্কুল। তারপর এটা দেখে নেব অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, ফেয়ারওয়েল মিটিং অফ আ টিচার, কোনো টিচার বিদায় নিচ্ছে তার উপরে একটি রিপোর্ট রাইটিং। তারপরে দেখে নেব 7 নম্বর থেকে। নেক্সট হতে পারে ইয়োগা ডে সেলিব্রেশন। বন্ধুরা, ইয়োগা ডে সেলিব্রেশন এগুলি ভীষণ জনসচেতনতামূলক রিপোর্ট রাইটিং, খুবই ইম্পর্টেন্ট। নেক্সট একই টাইপের একটি ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অবজারভেশন, বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়েছে তোমার স্কুলে, সে বিষয়ে একটি রিপোর্ট লিখো। তারপরে আলোচনা করব বন্ধুরা, আর এটা তো থাকছেই, কোভিড-19 ভ্যাকসিনেশন ক্যাম্প, এটার উপরে থাকছে, তোমরা জানো এটা কতটা রেলিভেন্ট। নেক্সট বন্ধুরা, এবার আলোচনা করব পাবলিক অ্যাওয়ারনেসের উপরে কিছু রিপোর্ট রাইটিং, যেগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে এসছে এডুকেট দ্য গার্ল চাইল্ড, প্ল্যান্ট ট্রি সেভ লাইফ অ্যান্ড ওয়াটার, এই জাতীয়। সেরকম কি আছে, খুবই ইম্পর্টেন্ট, ক্যাম্পেইন অন সেফ ড্রাইভ সেভ লাইফ, এই জাতীয়র মধ্যে পড়ছে, ভেরি 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 ইম্পর্টেন্ট। নেক্সট ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, ডেঙ্গি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। নেক্সট এরকম টাইপের আর কি আছে, রিসেন্টলি প্লাস্টিকের উপরে একটা ব্যান আনা হয়েছে, হেভি রিলিভেন্ট, ফলে তোমাদের এটা পড়তে হবে। কি হতে পারে, ক্যাম্পেইন অন
ব্যান অন প্লাস্টিক, প্লাস্টিক যে ব্যান হয়েছে তার উপর একটি ক্যাম্পেইন, অভিযান। আমি কয়েকদিন আগে দেখছিলাম বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল বাচ্চা বাচ্চা স্কুলের ছেলেরা মেয়েরা ব্যানার হাতে করে, সেখানে মানে বলতে বলতে যাচ্ছিল নো প্লাস্টিক, এরকমভাবে কিছু। তো এটা ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, বন্ধুরা এবার একটা আলোচনা করব তোমাদের। দেখো এখানে এই প্রশ্নটা এসেছে, মেজার টেকেন ইন ইউর ডিস্ট্রিক্ট টু লুক আফটার দ্য হেলথ অফ দ্য পিপল। লোকজনের হেলথ দেখাশোনা করার জন্য তোমার ডিস্ট্রিক্টে কি কি মেজার নেওয়া হয়েছে, এই জাতীয়র উপর একটা আসতেই পারে। সেটা কি হতে পারে? যেমন প্রশ্নটা হতে পারে, আমি একইভাবে শুরু করছি, মেজার টেকেন ইন ইউর ডিস্ট্রিক্ট to help the, ধরো সাইক্লোন বা ফ্লাড অ্যাফেক্টেড পিপল, এর উপরে একটি রিপোর্ট রাইটিং। গত বছর আমরা জানি বেশ ঘন ঘন ঝড় বা সাইক্লোন এসেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি করেছে। এছাড়া ফ্লাড তো আসেই, ফলে মানুষের দুর্গতি শেষ থাকে না। এবং এর জন্য তোমার ডিস্ট্রিক্ট কি কি পদক্ষেপ গ্রহণ করেছে তার উপরে একটি রিপোর্ট রাইটিং করে গেলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে। বন্ধুরা তাহলে তোমাদের এই জাতীয় রিপোর্টগুলি বারবার করে পড়তে হবে, ঘুরে ফিরে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। তোমরা সবসময় লিখে প্র্যাকটিস করবে। তাহলে বন্ধুরা তোমরা যে যা বললো এরকম রিপোর্ট রাইটিং না করে একটু অ্যানালিসিস করে যদি পড়ো, তাহলে তোমাদের কম পড়াতে বেশি কাজ হবে এবং কমন পাওয়ার সুযোগ থাকছে। তা বন্ধুরা ভিডিওটি যদি কাজের মনে অবশ্যই লাইক দেবো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ফর 100% প্রিপারেশন। থ্যাংক ইউ সো মাচ।